আরজি করে ফের সিবিআই তদন্ত চেয়ে মামলা নিহত তরুণীর পরিবারের। সিবিআই হলফনামার পাল্টা হলফনামা দিতে চায় পরিবার। 1 সপ্তাহ পরিবারকে সময় দিল কলকাতা হাইকোর্ট। 27 আগস্ট মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে নজর রাখবো টাকা উদ্ধার তদন্তে এবার প্যানেল গঠন। বিচারপতি বর্মার বাড়িতে টাকা উদ্ধারের তদন্ত, আর সেই তদন্তে 3 সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। লোকসভার স্পিকারের নির্দেশে প্যানেল গঠন। বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে টাকা উদ্ধার হয় এবং সেই ঘটনায় এবার প্যানেল গঠন করা হয়েছে। 3 সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। লোকসভার স্পিকারের নির্দেশে এই প্যানেল গঠন। বিচারপতি বর্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা এবং সেই ঘটনার তদন্তে এবার প্যানেল গঠন করা হয়েছে। 3 সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়। লোকসভার স্পিকারের নির্দেশে এই প্যানেল গঠন করা হয়েছে। মৈত্রের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, বিস্তারিত কি জানা যাচ্ছে এবার এই 3 সদস্যের যে প্যানেল গঠন করা হয়েছে, তাহলে তদন্তের অগ্রগতি এবার কোন পথে হতে চলেছে? দেখো, গত 21শে জুলাই রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে 146 জন সাংসদ তারা এই জাস্টিস ভার্মার যে বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে তার এক্সপান্ড করা, তাকে বহিষ্কার করার জন্য বা একটি প্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এই কমিটি গঠন করা হলো। 3 জনের এই কমিটির নেতৃত্বে থাকছেন জন্য যে শীর্ষে থাকছেন একজন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, এছাড়াও আরো 2 জন সদস্য থাকছেন। তার মধ্যে মাদ্রাস হাইকোর্টের বিচারপতি থাকছেন এবং একাধিক এবং থাকছেন আইনজীবীরাও। ফলে এরা গোটা বিষয়টি সমস্ত রেকমেন্ডেশন এবং জাতীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদের ইন্টারনাল কমিটির রিপোর্ট তারা তাদের চূড়ান্ত রিপোর্ট তারা দেবেন এবং সেই অনুযায়ী পরবর্তী। ধন্যবাদ মৈত্রী। भारत के राष्ट्रपति को माननीय इलाहाबाद उच्च न्यायालय के वर्तमान न्यायाधीश न्यायमूर्ति यशवंत वर्मा को न्यायाधीश जांच अधिनियम 1968 की धारा 3 के साथ भारत के संविधान के अनुच्छेद 124(4) के साथ पठित अनुच्छेद 217 और अनुच्छेद 218 के अंतर्गत उच्च न्यायालय के न्यायाधीश के पद से हटाने के लिए एक समावेदन प्रस्तुत करने का प्रस्ताव है। অন্যদিকে ঘাটালের পর ইন্দো ভুটানেও না, ইন্দো ভুটান রিভার কমিশনে না, কমিশন তৈরি না করার সিদ্ধান্ত কেন্দ্রের। প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই ইন্দো ভুটান রিভার কমিশন কতটা প্রয়োজন আমাদের রাজ্যের জন্য? দেখো, উত্তরবঙ্গের জন্য তো ভীষণ প্রয়োজন। তার কারণ 70 থেকে 72টি নদী রয়েছে এবং যেভাবে ক্রমাগত ভুটান পাহাড় থেকে নেমে আসা জল প্রত্যেক বছর ডুয়ার্সের বিস্তীর্ণ অংশ, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের একটা অংশকেও তার জনপদটি নষ্ট করছে। রাস্তা, মানুষের বাসস্থান, কৃষি জমি, তাতে বিস্তর অসুবিধার মধ্যে পড়তে হয়। আমরা জানি যে এই নিয়ে বিধানসভাতে আলোচনা হয়েছিল, প্রস্তাব পাস হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে শাসক বিরোধী উভয় পক্ষের বিধায়করাও কেন রিভার কমিশন তৈরি করা দরকার তা নিয়ে তারা সম্মতিও জানিয়েছিল। কিন্তু আজকে সরাসরি একেবারে কেন্দ্রের তরফ থেকে বলে দেওয়া হলো হচ্ছে না। তারা বলছেন যে এই মুহূর্তে রিভার কমিশন তারা তৈরি করবেন না, তাদের যে এক্সপার্ট কমিটি রয়েছে তারাই গোটা বিষয়গুলিকে দেখে নেবেন। কিন্তু এর ফলে প্রথমত হচ্ছে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, 2 হচ্ছে যে পরিমাণ জল নেমে আসে সেগুলিকে কোথাও আটকানো সম্ভব হবে না, এবং যেটা রাজ্য বারবার করে রেইন গেট সিস্টেম বসানো, সেই কাজও আটকে গেল কমিশন না হওয়ার ফলে। আমি জানতে চেয়েছিলাম যে সরকার ইন্দো ভুটান কমিশন করবেন কি করবেন না, করতে চাইছেন কিনা। পরিষ্কার, মানে যে ঔদ্ধত্যের সঙ্গে জবাব দিয়ে দেওয়া হয়েছে এক কথায় না, কোনো প্ল্যানিংই নেই করা। নির্বাচিত মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন, চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে, বিধানসভার রেজলিউশন করছে, সরকারের কোনো হেলদোল নেই। ওই যে জায়গাগুলো, কিন্তু বিজেপির এমএলএ বেশি। এই ইন্দো ভুটান রিভার কমিশন না হওয়ার ফলে
এই রায়ডাক, এই সংকোষ, এই তোরসা, এই জলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ এই জায়গাগুলো ডুবে যাচ্ছে। এখন ওরা ঠিক করেছেন ওরা বাংলাকে ডোবাবেন। বাংলার মানুষ 2026-এ বিজেপিকে ডুবিয়ে দেবে, বিজেপির সলিল সমাধি বিধানসভা নির্বাচনে নিশ্চিত করবে। আমরাও এটা চাই যে যদি ইন্ডো ভুটান যদি রিভার কমিশন হয় তাহলে সকলেরই লাভ হবে। শুধু একটা মাইলেজ পাওয়ার জন্য, ভোটের রাজনীতি করার জন্য তারা সবসময় যখনই বর্ষার সময় আসে তখন এটা মনে পড়ে যে না ইন্ডো ভুটান নদীর কমিশন হওয়া উচিত। রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে প্রস্তাবটা পাঠাক, আমরাও সাথে যাব, কিন্তু তারা শুধু রাজনীতি করার জন্য এই কথা মাঝে মধ্যে তুলে যখন বর্ষা আসে সে সময় বলে। ওখানে বন্যার থেকে মানুষরা বাঁচুক এবং যেটা প্রতি বছর জমিগুলো কেটে চলে যায় সেগুলো বাঁধগুলো তৈরি করে দিয়ে মানুষের লাভ হবে, চা বাগান চলে যাচ্ছে, নিশ্চিতভাবে ভালো হবে। কিন্তু তারা নেতৃত্ব দিক, আমরাও যাবো সাথে, কিন্তু রাজনীতি করার জন্য যদি বলে তাহলে সেখানে আমরা নেই। বিশেষ করে এখন এই বর্ষাকালে উত্তরবঙ্গের যে অবস্থা, চারিদিক ভেসে যাচ্ছে, গরিব মানুষের বাড়ি ঘরদোর সব ভেসে চলে গেছে এবং এই রিভার কমিশনটা হওয়া অত্যন্ত প্রয়োজন ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে ইন্ডো ভুটান রিভার কমিশন, যেটা অনেকগুলো রিভার কমিশন আছে, এটা নিয়ে একটা আলোচনা করে কেন্দ্র সরকারের চিন্তা ভাবনা করা উচিত ছিল। কারণ ওদের জল এসে পশ্চিমবঙ্গে ভাসিয়ে দিয়ে যাচ্ছে, এটা প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থা অবশ্যই করা উচিত ছিল এবং আমার মনে হয় কেন্দ্র সরকার এটা পুনর্বিবেচনা করার দরকার আছে।